যদি সমাজে একটা মানে কি বলে যে একটা প্রভাব ফেলা যায় কিনা ভ্রমণটাকে নিয়ে, এটি একটা দায়িত্বশীলতার ব্যাপার। আসলে কে কেমন দায়িত্ব অনুভব করছেন, অধিকাংশ মানুষই লিখতে পারবেন না, এটি স্বাভাবিক, একটি সমাজের সবাই লেখক হবে না, কিন্তু কারো কারো যদি তিনি দায়িত্বশীল হন, যদি তিনি মনে করেন তার ভেতরে এই সুপ্ত প্রতিভাটি আছেন বা উনি চর্চা করতে পছন্দ করেন, আমার মনে হয় সেই সুযোগটি কাজে লাগানো উচিত। তাহলে সমাজ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। আপনার চেহারার ভিতরে কিন্তু আমার একটু ল্যাটিন ল্যাটিন ভাব লাগে, মানে এমন কেন জানি মনে হয়, মানে আপনার চেহারা আমি যে কবরে দেখেছি, আপনাকে মানে জিজ্ঞাসা করতে আমার ইচ্ছে হয়েছিল যে আপনার পূর্বপুরুষকে ল্যাটিন আমেরিকা থেকে আসছে কিনা, মানে আপনার চেহারা, আপনার চুল, আপনার নাক, হ্যাঁ আপনার চোখগুলো একটু দেখেন, মানে কেমন যেন ল্যাটিন ল্যাটিন ভাব আছে। অপু ভাই, আমি উত্তরটা দেই আপনাকে। আপনি যদি পৃথিবীর এই দুটো অঞ্চল দেখেন, একটা হচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়ার এই যে আমরা ভারতবর্ষ, এবং আপনি যদি আর্জেন্টিনা যান, আপনি যদি চিলি যান, আপনি যদি পেরু যান, আপনি যদি ব্রাজিল যান, আমি কিন্তু মনে করি গায়ের রং আমাদের এক। মাঝেরটা বাদ দিয়ে দেন, আপনি আমেরিকা, কানাডা, ইউরোপ এটি ভুলে যান, ইভেন আপনি আফ্রিকা ভুলে যান, আমি কিন্তু শরীরের গড়নের মধ্যে একটা মিল আমি খুঁজে পাই। আমি লাতিন অঞ্চল এবং আমার ভারতবর্ষ, এই দুটোর মধ্যে আমি শারীরিক গঠনের মধ্যে কিন্তু আমি একটা মিল খুঁজে পাই, এবং তাদের কিছুটা মানে তাদের স্বভাব, তাদের আচরণ, তাদের জীবনযাত্রা, সেটির মধ্যেও কিন্তু কিছুটা হ্যাঁ, যদিও তারা আমাদের মতো অতটা বিলাসী জীবনযাপন করেন না, অত্যন্ত সাদামাটা এবং খুব একটা আয়েশি জীবন আমরা যেটা বলি, অনেক বেশি অর্থবিত্ত নিয়ে বৈভবের মধ্য দিয়ে বেড়ে ওঠা বা বড় হওয়া, চর্চা করা, সেটি তাদের মধ্যে কম। বিধায় আপনি যেটি বলেছেন যে এটি আমারও কাছেও মনে হয় যে এই অঞ্চলের কোনো মানুষের সাথে আমি ল্যাটিনের অন্তত শারীরিক যে অবয়ব তার একটা মিল আমি খুঁজে পাই। আপনি কি ল্যাটিন আমেরিকা গিয়েছেন? হ্যাঁ, আমি গিয়েছি, দুবার গিয়েছি। দুবার না, আসলে একাধিকবার, মানে যদি বলেন আপনি দক্ষিণ আমেরিকা, সেক্ষেত্রে আমার প্রায় 4 বার যাওয়া হয়েছে দক্ষিণ আমেরিকা। কোন কোন দেশ গিয়েছেন? আমার তো আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, বলিভিয়া, তারপরে যদি আপনি মধ্য আমেরিকার দেশ বলেন নিকারাগুয়া, তারপরে বেশ কিছু। আমরা ল্যাটিন আমেরিকার গল্প শুনবো আপনার কাছ থেকে। আপনি প্রথম কবে গেলেন এবং কিসের জন্য গেলেন, কোন দেশে ছিলেন? প্রথম যেটি যাই সেটি দক্ষিণ আমেরিকার, ঠিক ল্যাটিন বলে না, মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। সেটি অত্যন্ত মজার ব্যাপার। হ্যাঁ, 2016 সালে আমি বলেছিলাম শুরুতেই যে আমি পড়তে গিয়েছিলাম বেলজিয়ামে, যে ইউনিভার্সিটিতে আমি পড়তে যাই, মানে সৌভাগ্যক্রমে সেই ইউনিভার্সিটি সে বছরই স্টুডেন্টের জন্য একটি ইন্টার্নশিপ চালু করে। মাত্র 2 জন যেতে পারবে, আবেদন করতে হবে, পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে। আমার কাছে হলো কি, খুব সাহস হলো আমার যে আমি এই কম্পিটিশনে অ্যাটেন্ড করব। আমি সেই কম্পিটিশনে গেলাম এবং 2 জন নির্বাচিত হলো। একজন হচ্ছে যে আমারই সহপাঠী, সেই বেলজিক একজন নারী, তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডসে, ডাচ নারী, এবং আমার সাথেই পড়ে, এবং আরেকজন হচ্ছে আমি। এই আমরা 2 জন 2 মাসের মতো করে চলে গেলাম। 2 মাসের জন্য চলে গেলাম। মন কি খারাপ হয়েছিল? না, একদম তো মন খারাপ তো হয়নি। যেহেতু আপনার সহপাঠীটা নারী হয়েছিল, এজন্য কি মন খারাপ হয়েছিল? না, একদম না। অসাধারণ ছিল সে, তার নাম ছিল কাসান্দ্রা। সে অসাধারণ একজন নারী ছিল, এবং সেই হচ্ছে প্রথম মানে স্প্যানিশ ভাষা, কালচার, এরকম একটা ভৌগোলিক অঞ্চলে যাওয়া, এরকম একটা, এবং সেখানে আমি একটা স্প্যানিশ পরিবারের সাথে ছিলাম। অত্যন্ত বয়স্ক একজন ভদ্রমহিলার বাড়িতে আমি থাকতাম, তার সাথে আমি একসাথে রান্না করতাম, একই রান্নাঘর আমি শেয়ার করতাম। এবং মজার ব্যাপার কি জানেন, তার সাথে আমি ইংরেজিতে প্রথমে কথা বলতাম, সে স্প্যানিশে কথা বলতো। কয়েকদিন পরে আমার কাছে মনে হলো দরকার কি, আমি বাংলায় কথা বলতে পারি। আমি তার সাথে বাংলায় কথা বলতাম, সে আমার সাথে স্প্যানিশে কথা বলতো, এবং আমরা খুব ভালো বুঝতে পারতাম একজন আরেকজনের মানে ভাব বা হ্যাঁ, আমরা আমাদের সমস্ত শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে আমি যা বোঝানোর চেষ্টা করতাম উনি সেটি বুঝতে পারতেন। যেমন ধরেন, রান্নাঘরে আমি সামহাও চুলাটা জ্বালাতে পারছি না, আমি যখন তাকে বুঝাতাম যে আমার একটা লাইটার বা কিছু এরকম লাগবে, সে এটা আমাকে এনে দিচ্ছে। আমি আমাদের দেশের একেবারে মৌলিক একটা খাবার, খিচুড়ি, আমি সেটা রেঁধে খাইয়েছি সেই ভদ্রমহিলাকে, এবং ভদ্রমহিলা খুব পছন্দ করেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করেছে আমার ভাষাতেই যে এটা ঠিক এভাবে করে রান্না হয়। ভদ্রমহিলা অ্যাপ্রিসিয়েট করেছেন। এই যে দেশ থেকে স্থানভেদ বলেন, দেশান্তর বলেন, অঞ্চলভেদ বলেন, আসলে ভাষা কোনো প্রতিবন্ধকতা নয়। হ্যাঁ, ভাষা, চেহারা, এগুলো কালার, এগুলো কোনো প্রতিবন্ধকতা নয়। এই যে মিশে যাওয়া, 2 মাস আমি এই জায়গাটাতে ছিলাম, এই প্রথম হচ্ছে ল্যাটিন অঞ্চলের
সংস্কৃতির প্রতি আমার একটা মানে মানে কি বলবো, খুব একটা তাগাদা আমি অনুভব করি। এর আগে যেটা হয়েছে, খুব কৈশোরে না হয়েছে কি, আমি নানান ধরনের বই পড়েছি, যেখানে চে গুয়েভারার জীবনী আমি পড়েছি। চে গুয়েভারে বলিভিয়ার যে গিরিখাতে উনি ছিলেন, বিপ্লব করতে গেছেন, সেই ডায়েরি আমি পড়েছি। যার কারণে আমার ওই সময়ের কিন্তু একটা রুচি আমার তৈরি হয়েছিল। আবার আমার একটু পরিণত বয়সে এসে আমি যখন ওই অঞ্চলের একটা দেশে গেলাম, তখন আমার ওই যে আরেকটা বার আমার ভেতরে তাগাদা। তারপর যখন আমি পড়াশোনা করে ফিরে আসলাম, বিগত 2 বছরে আমি 2বার গেলাম। আচ্ছা, মানে নিকারাগুয়াতে না, প্রথমে গেলাম হচ্ছে যে নিকারাগুয়াতে ছিলেন কোন শহরে? সেটা ছিলাম হচ্ছে মানাগুয়াতে? একদম রাজধানীতে, মানাগুয়াতেই ছিলাম। এবং প্রতিটা শহরে গেছি উইকেন্ডে। আচ্ছা, মজার ব্যাপার আপনাকে বলি, আমি যে প্রফেসরের সাথে কাজ করতাম, সেখানে গবেষণার কাজ করতাম, প্রতি সপ্তাহে তিনি আমাকে বলতেন যে এই সপ্তাহে কোথায় যাচ্ছ। মানে একজন আমাদের দেশের সংস্কৃতিটা কীরকম, যে একজন প্রফেসর দেখবে যে অনেক বেশি ঘোরাঘুরি করে, তার পড়াশোনায় মনোযোগ কম। অথচ ওখানকার একজন প্রফেসর আমাকে উদ্বুদ্ধ করছে বারবার, তুমি এই উইকেন্ডে তুমি কোথায় যাচ্ছ। এবং উনি আমাকে এইভাবে বলছে, তুমি তো শনি রবি বন্ধ, তুমি শুক্রবারে চলে যেতে পারো, তুমি শনিবারে যাচ্ছ কেন? তুমি শুক্রবারে যাও, তাহলে পুরো দিন পাবা, তুমি পুরো রেস্টটা নিয়ে উইকেন্ডটা পাবা। এবং তুমি বলছে তুমি ব্যাগ নিয়ে চলে আসো অফিসে, তুমি ব্যাগ নিয়ে চলে আসবে, অফিস শেষ হবে, তুমি সেখান থেকে চলে যাবে।